ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো না থাকলে বস অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। সো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী পারপাসে হবে। সো যাই হোক, আমি আরও একবার রিমাইন্ড করে দিতে চাই, আমি চলে এসেছি পঞ্চবটি মাহাতো লেক। এটা কাশিয়া নামে পরিচিত। তোমরা কিন্তু এই পঞ্চবটি মাহাতো লেকে কীভাবে আসবে, এখানে কত খরচ, আর এখানকার দেখার কী কী রয়েছে, এ টু জেড ইনফরমেশন থাকছে ভিডিওটার মধ্যে। অবশ্যই যারা যারা ঝাড়গ্রাম থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা ফলো করে দিবে। আর বন্ধুরা, এটা হচ্ছে পাঁচমাথা। দেন পাঁচমাথা ওই সাইড থেকে বিনপুর এবং এই পাশ থেকে আছে কিন্তু লোধাশুলি। দেন তোমাদেরকে কিন্তু এই পঞ্চবটি মাহাতো লেক কিন্তু যেতে গেলে ফার্স্ট অফ অল কিন্তু পাঁচমাথা আসতে হবে, দেন এখান থেকে বাস ধরতে হবে। আর বন্ধুরা, ফাইনালি বাসটি বাস স্ট্যান্ডে পেয়ে গেলাম। এই বাসটি চিঞ্চড়া লাইন অথবা জামবনি অথবা চিল্কিগড় লাইনের বাসেই উঠবে তোমরা। আর বন্ধুরা, এটা হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবর যাওয়ার রাস্তায় কিন্তু পড়বে কিন্তু এই পোস্টারটা। এটা হচ্ছে পঞ্চবটি পার্ক যাওয়ার মেন রোডটা। আমি কিন্তু এসছি এই দিক থেকে, এটা হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। ফার্স্ট অফ অল যদি বলা যায়, আমি কিন্তু বাসে এসে এখানে নামলাম আর এই পাশে সোজা চলে যাচ্ছে, বাট এদিকে কিন্তু যাবে না, তোমরা কিন্তু নামবে ধোবাধবিন বলে স্টপেজ। দেন এই রাস্তাটাতে কিন্তু সোজা তোমাদেরকে যেতে হবে, সামান্য বেশি দূর নয়, বাট আমি কিন্তু হেঁটেই যাবো। আর বন্ধুরা, ফাইনালি এই পঞ্চবটি মাহাতো সরোবরের সময়সীমা দেওয়া আছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এন্ট্রি ফিস 10 টাকা, মাথা পিছু লাগবে, ছোটদের জন্য কোনো টাকা লাগবে না। সো এটা হচ্ছে গেটটা, আর এই গেট দিয়েই কিন্তু ভিতরে তোমাদেরকে যেতে হবে। আর বন্ধুরা, এই সরোবর বা লেকের পাশে এসে দেখলাম এক অসাধারণ দৃশ্য, যেগুলো দেখা যাচ্ছে এই বোতলগুলোতে খুব সুন্দর কালারিং করে কিছু বাঁশের উপর সোজাসুজিভাবে দাঁড় করানো আছে। আর তার পাশেই একটা গাছের সঙ্গে অসংখ্য ছোট ছোট কাঠের টুকরো কালারিং করে ঝোলানো আছে, দেখতেও খুব অসাধারণ লাগছে। অবাক ব্যাপার তো, সাইকেলের চাকার রিংগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে আর দেখতেও জাস্ট অসাম লাগছে। তার সাথে আজকের ওয়েদারটাও খুব ছিল পরিষ্কার। এই সরোবরে যখন তোমরা আসবে, এসে দেখবে এমন কিছু জিনিস যেগুলো আমরা কোনোদিন ভাবতেই পারি না। আর এই পাশে বসার যে চেয়ারটা আছে না, সেরা, পুরোটাই কালার করা। সো ফ্রেন্ডস, এই সেই বোতল ঝোলানো ভাইরাল প্লেসটা। আর যে দাদা এই সরোবরটা সাজিয়েছে তাকে তো ভাই স্যালুট জানাই। বাট এটা দেখতে আমার একটু ইউনিক লাগছিল, কাঠ দিয়ে গাছ বানানো, রাস্তার দুপাশে এত কারুকার্য, মানে দেখে শেষ করতে পারবে না তোমরা। কোথা থেকে এসছো? আমি ঝাড়গ্রাম থেকে এসছো? প্রপার ঝাড়গ্রাম? হ্যাঁ, প্রপার ঝাড়গ্রাম। আর এই জায়গাটা আগে কোনোদিন এসেছিলে? হ্যাঁ, এসেছি অনেকবার এসছো। এই জায়গাটার মধ্যে কি এমন জিনিস যেটা খুব ভালো লেগেছে? এই জায়গাটাতে মানে লেক আছে, তারপর হচ্ছে যে চারিদিকে একটু মানে কি বলো কাপেল টাইপ তো, মানে এখানে ফ্যামিলি থেকে শুরু করে কাপেলসও আসতে পারবে। আর বন্ধুরা, এই জিনিসগুলো দেখলে তোমাদের মনটাও ভরে যাবে। সত্যি এগুলোতে স্পর্শ না করে আমি থাকতেই পারলাম না। ফার্স্ট অফ অল যদি বলা যায়, এই লেকের জলটা পুরো পরিষ্কার, আর এখানকার যে বাতাসটা বইছে না, পুরো স্বচ্ছ এবং ন্যাচারাল। আর এই পাশের কিছু ট্যুরিস্ট, এরা কিন্তু এই বোটিংয়ের জন্য লাইন দিয়েছে, এরা বোটে চড়বে, আর তার সঙ্গে কিন্তু সেফটি জ্যাকেটও পরে নিয়েছে। আর বন্ধুরা, ফাইনালি এই পঞ্চবটি মাহাতো লেক বা কাশিয়ার এখানকার যে পুরো টোটালটা দেখাশোনা বা ওনার আছে, সেই ওনারের সাথে আমি কথা বলে নেব অ্যাকচুয়ালি এই পঞ্চবটি মাহাতো সরোবর বা লেকের বৈচিত্র্য বা এখানে ন্যাচারাল ভিউ সম্পর্কে। আমার নাম প্রকাশ মাহাতো, আমি পঞ্চবটি মাহাতো সরোবরের একজন ওনার। তো এখানে আমাদের বোটিংয়ের সুবিধা আছে এবং পিকনিক করার জন্য স্পট তৈরি করে দেওয়া হয়েছে। আর মানে যদি বাইরে থেকে গেস্ট আসে, সেক্ষেত্রেও গেস্ট রুম করা হয়েছে। এই লেকটা কখন খোলা থাকে? এটা খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা? হ্যাঁ। প্রবেশ মূল্য কি আছে? প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা রয়েছে। বোটিংয়ের জন্য কত কি খরচা? বোটিংয়ের জন্য 30 টাকা বড়দের জন্য, বাচ্চাদের জন্য 20 টাকা। 20 টাকা। বোটিং কতক্ষণ এখানে এক্সারসাইজ করবে? মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট করা যায়। আচ্ছা। আর এই লোকেশনটা অ্যাকচুয়ালি এক্সাক্ট লোকেশন? এটা লোকেশন হচ্ছে আপনার কি বলবো, ঝাড়গ্রাম স্টেশন থেকে, হ্যাঁ, জামবনি যে রুট আছে আমাদের, জামবনি রুট ঝাড়গ্রাম থেকে 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার আসার পরে আপনার মেন রাস্তা থেকে 2 মিনিটের রাস্তা আর কি ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কাশিয়া বলে জায়গাটার নাম, কাশিয়া থেকে একটু ঢুকতে হবে। আর এখানকার যে রেস্টুরেন্ট আছে, এটা আপনাদেরই? হ্যাঁ, আমাদের। আচ্ছা, রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার পাওয়া যায়? রেস্টুরেন্টে মোটামুটি সব কিছুই মেনু করা হয়, এবং যদি কেউ পার্সোনাল কিছু স্পেশাল খাওয়া বলে, সেটা আগের থেকে অর্ডার করলে সেটাও করে দেওয়া। আচ্ছা দাদা, বলি এখানে যে পিকনিক পয়েন্টটা, সেগুলো কি কোন প্লেসগুলো? এখানে আপনি যখন ঢুকলেন রাস্তা দিয়ে, হ্যাঁ, দেখবেন যে কাজু বাগানের মধ্যে প্লেস করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার একটা আমাদের গ্রামের ওই পাশ দিয়েও একটা প্লেস করা আছে। আচ্ছা, ধোবাধবিনের পাশ। আচ্ছা, ওটার জন্য পিকনিক পয়েন্টে কোনো আলাদা খরচা দিতে হয়? হ্যাঁ, একটা খরচা দিতে হয়, কারণ ওটা পরিষ্কার বা পরিচর্যার একটা ব্যাপার আছে, তো তার জন্য আমরা 300 টাকা করে ফি রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। এবং কেউ যদি জল নিতে চায় বা কিছু খাবার জল, সেগুলো আলাদা চার্জেবল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ,
আর বন্ধুরা ফাইনালি এই পঞ্চবটি পার্কের ওনার সাথে কমপ্লিটলি কথা বললাম। যদি তোমাদের কারো আরও কিছু ইনফরমেশন জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু পুরোটা ক্লিয়ার করে দেবো। সো ফ্রেন্ডস, এই সেই ভাইরাল প্লেসটা, যে প্লেসটা দেখার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বেসিক্যালি যদি বলা যায় আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর এই সেতু বা এই ব্রিজটা ছিল পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, তার সঙ্গে একটা খুবই সুন্দর জিনিস, তার দুপাশে কিন্তু কালারিং করা আর দড়ি দিয়ে টান লাগানো আছে। আর সামনে কিন্তু অনেক দাদা ভাইরা ফটো শ্যুট করছে, যেহেতু এটা একটা ঝাড়গ্রাম জেলার ফেমাস প্লেস। তবে এই সেতুটা যে দাদা বানিয়েছে তাকে বিগ স্যালুট একটা আমার তরফে। বাট জানি না এই সেতুটা কতদিন টিকবে, বাট এখন অবধি ঠিকঠাকই রয়েছে। আর বন্ধুরা, লেকের পাশে কিন্তু রয়েছে পঞ্চবটি রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখানে নাস্তা বা টিফিনও সেরে নিতে পারো। আর বন্ধুরা, যারা যারা ঝাড়গ্রাম জেলার থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমার নাম? আমার নাম আকাশ কান্ত। কোথা থেকে আসছেন? আমার বাড়ি নেতুরা। নেতুরা? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি এই লোকেশনটার খবর কে দিল? আমরা তো রেগুলার কলেজ আছি। হ্যাঁ। কলেজে তো সবাই বলে যে ওখানে একটা পঞ্চবতী সরোবর আছে, আচ্ছা। গিয়ে দেখো, খুব ভালো জায়গা, খুব ভালো প্লেস। আচ্ছা তাই জন্য আজকে আমরা কলেজে থেকে করে আচ্ছা ঘুরতে ঘুরতে এসে গেলাম এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পঞ্চবটি মাহাতো লেকে আসার পরে এখানে যে দেখার বা দৃশ্যটা কেমন লাগলো? দৃশ্যটা খুব ভালো, হ্যাঁ। জায়গাটাও খুব ভালো, মনটা ফ্রেশ লাগলো এখানে এসে করে। হ্যাঁ। খুব ভালো অনুভূতি, তোমরাও একবার আসো, ঘুরে ঘুরে যাও, জায়গাটা খুব ভালো। আর বন্ধুরা, এটা হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবরের জলবিহার বা বোটিংয়ের জন্য যে টিকিটটা করতে হয়, সেই টিকিটটা মাত্র 30 টাকা। আমি কিন্তু ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। অবশ্য কিন্তু তোমরাও আসলে কিন্তু একবার করে বোটিং করবে। সো দেখি এই বোটিংয়ের কি অনুভব হয়, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। আর বন্ধুরা, ফাইনালি এই বোটে উঠে গেছি, আর এই দাদাভাই দুজন আছে, আর এই যে পেটেল করা হচ্ছে, এইভাবে লাইফ জ্যাকেট আছে, এনজয় করছি, ফুল এনজয় করছি। তোমরাও কিন্তু আসলে অবশ্যই একবার করে কিন্তু এই বোটে অবশ্যই উঠবে। আর এই লেকের জলটাও কিন্তু খুবই পরিষ্কার। আর বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন এন্টারটেনমেন্টমূলক ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।